1936 সালের 19 জানুয়ারি এই মাটির এই বাড়িতেই এক সাধারণ পরিবারে জন্ম নিয়েছিল এক অসাধারণ শিশু। বাবা মনসুর রহমান আর মা জাহানারা খাতুন আদর করে শিশুটিকে কমল বলে ডাকতেন। কিন্তু কে জানতো এই কমলও একদিন হয়ে উঠবেন বাংলাদেশের ইতিহাসের এক অকুতভয় সিপাহসালার। জিয়াউর রহমানের শৈশবের কিছু স্মরণীয় মুহূর্ত কাটে বাগবাড়ি গ্রামের এই বাড়িতেই, এবং তার শিক্ষা জীবনের সূচনা ঘটেছিল বাগবাড়ি কলিম মাহমুদ উচ্চ বিদ্যালয়ে। ধারণা করা হয় এখানে 3য় শ্রেণী পর্যন্ত পড়াশোনা করার পর তিনি তার বাবার চাকরির সুবাদে কলকাতায় পাড়ি জমান। কলকাতার হেয়ার স্কুল থেকে প্রাথমিক শিক্ষা শেষ করে 1948 সালে তার বাবা মনসুর রহমান সরকারি চাকরিতে বদলি হয়ে পাকিস্তানের করাচিতে চলে যান। ফলে জিয়াউর রহমান করাচি একাডেমি স্কুল থেকে মাধ্যমিক অর্থাৎ মেট্রিক সম্পূর্ণ করেন। এরপর তিনি ভর্তি হন করাচি ডিজে কলেজে। কিন্তু তার রক্তে ছিল সাহসিকতার টান, তাই 1953 সালে তিনি ক্যাডেট হিসেবে যোগ দেন পাকিস্তান মিলিটারি একাডেমিতে। এরপর জীবনের এক নতুন অধ্যায় শুরু করলেন তরুণ সেনা কর্মকর্তা জিয়াউর রহমান। 1960 সালে দিনাজপুরের সুনামধন্য পরিবারের কন্যা বেগম খালেদা জিয়ার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীর ক্যাপ্টেন জিয়াউর রহমান। সামরিক জীবনের কঠোর শৃঙ্খলার মাঝেও তাদের সংসার জীবনে যেন বয়ে এলো আনন্দের জোয়ার। পরবর্তীতে এই দম্পতির ঘর আলো করে জন্ম নিলেন 2 সুযোগ্য সন্তান। 1967 সালের 20 নভেম্বর জন্ম নিলেন বড় ছেলে তারেক রহমান। এর ঠিক 2 বছর পর 1969 সালের 12 আগস্ট জন্ম নেন তাদের ছোট ছেলে আরাফাত রহমান কোকো। জিয়াউর রহমান ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন অত্যন্ত মিতব্যয়ী এবং শৃঙ্খলা পরায়ণ। সংসার আর দায়িত্বের মাঝেই তিনি নিজেকে গড়ে তুলেছিলেন একজন তুখোর সামরিক অফিসার হিসেবে। মার্চ 1971 যখন যুদ্ধ আর সংঘাতে উত্তাল সারা দেশ, ঠিক তখনই চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ভেসে এলো সেই বজ্রকণ্ঠ। বাংলাদেশের পক্ষ থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে দিশেহারা বাঙালি জাতিকে যুদ্ধের দিক নির্দেশনা দিলেন মেজর জিয়াউর রহমান, যার কারণে তাকে স্বাধীনতার ঘোষক বলা হয়। এবং জিয়াউর রহমান 1971 সালের স্বাধীনতা যুদ্ধে সম্মুখ সারিতে যুদ্ধের নেতৃত্ব দিলেন জেট ফোর্সের কমান্ডার হিসেবে। দীর্ঘ 9 মাস যুদ্ধের ময়দানে থেকে জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়। তার এই অসীম সাহসিকতার স্বীকৃতি হিসেবে রাষ্ট্র তাকে বীর উত্তম খেতাবে ভূষিত করে। এরপর 1975 সালের টালমাটাল রাজনৈতিক পরিস্থিতিতে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে দেশের নেতৃত্বের কেন্দ্রে চলে আসেন জিয়াউর রহমান। রাষ্ট্রপতির দায়িত্ব নিয়ে তিনি শুরু করেন এক নতুন বাংলাদেশ গড়ার অদম্য লড়াই। 19 দফা কর্মসূচি আর গ্রামে গঞ্জে খাল খনন কর্মসূচির মাধ্যমে তিনি বিপ্লব ঘটান কৃষি ও অর্থনীতিতে। শুধু তাই নয়, তিনি একদলীয় শাসন ব্যবস্থা থেকে দেশকে মুক্ত করে ফিরে আনেন বহুদলীয় গণতন্ত্র। এই গণতান্ত্রিক ধারাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে 1978 সালের 1 সেপ্টেম্বর তিনি প্রতিষ্ঠা করেন বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি। এরপর 1979 সালে দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে জিয়াউর রহমানের নেতৃত্বে বিএনপি ব্যাপক ভোটে জয়লাভ করে, আর এই জয়ের মধ্য দিয়ে বিএনপি প্রথমবারের মতো বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসে এবং সরকার গঠন করে। 1979 সালের নির্বাচনের নিরঙ্কুশ জয়, চারিদিকে জিয়াউর রহমানের জয় জয়কার। কিন্তু ক্ষমতার সুউচ্চ আসনে বসেও তিনি ভুলে যাননি তার শিকড়ের কথা। তাই তো 1980 সালের 30 এপ্রিল প্রোটোকলের খেরাপট ভেঙে রাষ্ট্রপতি জিয়াউর রহমান ফিরে আসেন তার শৈশব কৈশোরের স্মৃতিবিজড়িত গ্রাম বগুড়ার বাগবাড়ির এই বাড়িতে। দেশের একজন প্রেসিডেন্ট, একজন রাষ্ট্রপতি হওয়ার পরেও তার মনে ক্ষমতার বিন্দু পরিমাণ অহংকার ছিল না। সেদিনও তিনি গ্রামের মেঠো পথে সাধারণ মানুষের কাঁধে হাত রেখে একসাথে হেঁটেছেন, গ্রামবাসীদের সাথে একসাথে বসে ডাল ভাত খেয়েছেন, তাদের ভালো মন্দ খোঁজ খবর নিয়েছেন, যা গ্রামবাসী
আজও পরম যত্নে মনে রেখেছে। আসলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি এমন একজন সাদামাটা মানুষ ছিলেন যে উনি নিজের জীবন নিয়ে, নিজের বাড়ি নিয়ে, এলাকা নিয়ে, বাড়ি ঘর নিয়ে উনি কখনোই ভাবেননি। উনি শুধু দেশের জনগণের কথাই, সার্বক্ষণিক দেশের মঙ্গলের জন্য উনি ওনার জীবনটা উৎসর্গ করেছেন। সরাসরি দেখছি, আমি তখন গণশিক্ষার ছাত্র ছিলাম। উনি কেমন মানুষ ছিলেন? মানে ভালো ছিল। তাই জিয়াউর রহমান কেমন মানুষ ছিলেন? খুব ভালো আসলো। তাই আপনার বয়স কত চলছে? আমার বয়স 70 চলছে। 70। তাহলে আপনি তো জিয়াকে সরাসরি দেখেছেন? হ্যাঁ দেখছি, মানে খিলেদের পড়া কি হয় করছে আপনি আমাদের এই বাসার কাছে আসলে খিলেদের সব করা যাওয়া। তাই হ্যাঁ, ওনার ব্যবহার কেমন ছিল? খুব ভালো ভালো ব্যবহার। উনি কেমন মানুষ ছিলেন? ভালো ছিল বাবা, তাই ওনার মতন আর লোক এই জগৎ আর মিলবে না। খুব ভালো মানুষ ছিল বাবা। উনি কেমন মানুষ ছিলেন? মানুষ খুব ভালো আসলো। তাই এখানে প্রাইভেট পড়তেছিল প্রাইমারি স্কুলে, তার স্যার আসলো, তার স্যারকে উঠে আনতো, তার স্যারকে বসতে দিয়েছে। জিয়াকে কখনো কি সরাসরি দেখেছেন? হ্যাঁ যে দেখেছি। তাই আচ্ছা, আপনার কাছে আপনার মতে জিয়াউর রহমান কেমন মানুষ ছিলেন? ওর মতো সৎ লোক আর পৃথিবীতে আসবে না। নিজের এলাকার জন্য শুধু ভালোবাসা নাই, গোটা দেশকে উনি ভালোবাসেছে। দেশ আর দেশের মানুষকে ভালোবাসতে গিয়ে জিয়াউর রহমান নিজের গ্রামের বাড়িটা পর্যন্ত নির্মাণ করেননি। নিজের বাড়ির এলাকা বা নিজের পার্শ্ববর্তী এলাকার জন্য উন্নয়ন করা তাই চেষ্টা করেনি। সবসময় বাইরের কয় না, বাইরে আগে, নিজেরটা পরে। উনি বলছিল নিজের ঘরের দরজা নেই, জানলা নেই, ও চিনতে পরে আগে দেশের। কিন্তু উন্নয়ন আর জনসেবার এই অগ্রযাত্রা থেমে যায় আচমকা। 1981 সালের 30শে মে চট্টগ্রাম সার্কিট হাউসে এক বর্বরচিত হামলায় ঘাতকের গুলিতে শাহাদত বরণ করেন বাংলার এই মহানায়ক। ঢাকায় তার জানাজায় মানুষের ঢল প্রমাণ করেছিল জিয়া কোনো নির্দিষ্ট দলের নয়, তিনি ছিলেন সাধারণ মানুষের হৃদয়ের স্পন্দন। বাংলাদেশে তোমার মতো বন্ধু যে আর দেখি নাই, কোথায় সারিয়া গেলেন প্রাণের দিয়া ভাই। ক্ষমতা মানুষকে বদলে দেয়, কিন্তু ক্ষমতা কখনোই জিয়াউর রহমানকে বদলাতে পারেনি। একজন প্রেসিডেন্ট হওয়া সত্ত্বেও তিনি এতটাই সৎ আর উদার মনের মানুষ ছিলেন যে তার মৃত্যুর 45 বছর পরে এসেও আজও মানুষ তার জন্য কান্না করে। সময় বয়ে গেছে অনেক, ক্যালেন্ডারের পাতা থেকে হারিয়ে গেছে 45টি বছর, কিন্তু আজও নির্মাণ হয়নি শহীদ রাষ্ট্রপতির নিজের গ্রামের বাড়িটি। বাড়িটির আশেপাশে কোথাও সেভাবে লেখা নেই তার জীবনের সেই গৌরবময় ইতিহাস। এখানে অন্তত এমন কিছু করা হোক যাতে দূর দূরান্ত থেকে জিয়াউর রহমানের বসতভিটা দেখতে আসা মানুষগুলো তার কর্মময় জীবন আর সততার ইতিহাস জানতে পারে। ব্যক্তিগত কোনো অট্টালিকা নয়, বরং নতুন প্রজন্মের জন্য এটি হয়ে উঠুক দেশপ্রেম আর সততা শেখার এক জীবন্ত পাঠশালা। বন্ধুরা, এটি কোনো সাধারণ বাড়ি নয়। শহীদ জিয়াউর রহমানের এই সাদামাটা বাড়িটি সাক্ষ্য দিচ্ছে ক্ষমতা, রাজনীতি কিংবা প্রভাব প্রতিপত্তি কখনোই নিজ ব্যক্তি পূজার জন্য নয়, বরং ক্ষমতা, রাজনীতি সবকিছুই হবে দেশ ও জাতির কল্যাণে, যার জলযন্ত্রের প্রমাণ শহীদ জিয়াউর রহমানের এই পৈতৃক বাড়িটি। তো বন্ধুরা, শহীদ জিয়াউর রহমানের পৈতৃক বাড়িটি দেখে তার জীবনী জেনে কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। যদি ফেসবুক থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে আগামীতে নতুন কোনো ইতিহাসের পর্দায়। সে পর্যন্ত প্রত্যেকেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।